ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মোট 2568 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই বাছাই শেষে 1842 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। অন্যদিকে বাতিল হয়েছে 723 জনের মনোনয়নপত্র। এই তালিকায় আছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, বগুড়া 2 আসনের নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, কিশোরগঞ্জ 3 আসনের জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। এখন প্রশ্ন হচ্ছে, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি এখানেই শেষ, নাকি আবারও নির্বাচনে ফেরার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। আমরা জানার চেষ্টা করব মনোনয়নপত্র বাতিল হলে কিভাবে আপিল করতে হবে, কোথায় আপিল করতে হবে এবং আপিলের জন্য কি কি কাগজ লাগবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মূলত কয়েকটি কারণে বাতিল হয়েছে মনোনয়নপত্র। বাতিল হওয়া প্রার্থীদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। তাদের বেশিরভাগেরই 1% ভোটার সমর্থন তালিকায় গড়মিল পাওয়া গেছে। এছাড়া হলফনামায় অসম্পূর্ণ বা অসত্য তথ্য, মামলার তথ্য গোপন, দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি বা বিল খেলাপি হওয়া, দলীয় মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতাও রয়েছে। তবে নির্বাচন কমিশন বলছে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তই চূড়ান্ত নয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করার সুযোগ আছে। যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা সবাই নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল জমা দিতে প্রার্থী নিজে উপস্থিত না থাকলেও চলবে। সেক্ষেত্রে প্রার্থী চাইলে লিখিত অনুমতিপত্র দিয়ে কাউকে তার পক্ষে আপিল করার দায়িত্ব দিতে পারবেন। মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে হলে অনুসরণ করতে হবে কয়েকটি নির্দিষ্ট ধাপ। প্রথমে প্রার্থীকে সংগ্রহ করতে হবে রিটার্নিং অফিসারের বাছাই সিদ্ধান্তের সার্টিফাইড কপি। এই কপিতেই থাকবে মনোনয়নপত্র বাতিলের আদেশ। এরপর নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি আকারে আপিল আবেদন দাখিল করতে হবে। এই আবেদনে উল্লেখ করতে হবে মনোনয়নপত্র বাতিলের তারিখ। কেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হচ্ছে তার সুনির্দিষ্ট কারণ, রিটার্নিং অফিসারের আদেশের সত্যায়িত কপি। আপিল আবেদনের ক্ষেত্রে জমা দিতে হবে একটি মূল কপি এবং আরও 6টি ফটোকপি, অর্থাৎ মোট 7টি কপি। কপি সংখ্যা কম হলে আপিল আবেদন গ্রহণ নাও হতে পারে। আপিল আবেদন জমা দিতে হবে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনের সামনে। এখানে জেলা ভিত্তিক নির্বাচনী অঞ্চলের জন্য 10টি আলাদা বুথ স্থাপন করা হয়েছে। খুলনা অঞ্চলের জেলাগুলোর জন্য রয়েছে 1 নম্বর বুথ, রাজশাহী অঞ্চলের 2 নম্বর, উত্তরের 8 জেলার জন্য 3 নম্বর বুথ, পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর 4 নম্বর বুথ। এছাড়া 5 নম্বর কুমিল্লা অঞ্চল, 6 নম্বরে সিলেট অঞ্চল এবং ঢাকা অঞ্চলের প্রার্থীরা যোগাযোগ করবেন 7 নম্বর বুথে। ময়মনসিংহ অঞ্চল 8, বরিশাল অঞ্চল 9 আর ফরিদপুর অঞ্চলের 5 জেলার জন্য খোলা হয়েছে 10 নম্বর বুথ। প্রার্থীদের মনে রাখতে হবে, ভুল বুথে আবেদন জমা দিলে পড়তে হতে পারে বিড়ম্বনায়। আপিল করার জন্য সময় খুবই সীমিত। আপিল করা যাবে 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে জমা দিতে হবে আপিল আবেদন। শুনানি শুরু হবে 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে 4 জন নির্বাচন কমিশনার এই আপিল শুনানি করবেন। শুনানি শেষে নির্বাচন কমিশন জানাবেন চূড়ান্ত সিদ্ধান্ত। আপিলের রায়ের কপি প্রার্থী নিজে বা তার মনোনীত প্রতিনিধি বুথ থেকে সংগ্রহ করতে পারবেন। তবে এর জন্য আপিল দায়েরের সময়ই রায়ের কপি পাওয়ার জন্য আবেদন জমা দিতে হবে। প্রার্থিতা ফিরে পেতে এই আইনি লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু প্রার্থীরাই নন, কোনো প্রার্থীর বৈধতার বিরুদ্ধে যদি ব্যাংক বা কোনো প্রতিষ্ঠানের আপত্তি থাকে তারাও কিন্তু একই পদ্ধতিতে আপিল করতে পারবেন। নির্বাচন কমিশনের আপিল শুনানির রায়ে যদি কোনো প্রার্থী সন্তুষ্ট না হন তবে তিনি সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট পিটিশন দায়ের করতে পারবেন।